হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ। তো দেখেন, স্টুডেন্টরা কোঠা ভিত্তিক অবরোধ করে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে খেলাধুলা করতেছে। ভাইয়া, তোমাদের বাবা মা কি তোমাদেরকে এইগুলো শিক্ষা দিয়ে পাঠাইছে যে তোমরা গিয়ে অবরোধ করবা, রাস্তাঘাট বন্ধ করবা, বইয়ের উপরে তাস খেলবা, রাস্তার ভিতর ক্রিকেট খেলবা? তোমার বাবা মা কি তোমাদেরকে জন্মের পরে এইগুলো শিক্ষা দিছে? তোমরা তো লেখাপড়া এইখানের মনে হয় যে এইখানের 50 জন মনে হয় যে স্টুডেন্ট নাই, ধরে যে আন্দোলন চলছে এর ভিতরে বেশিরভাগ বহির্গত লোক। আন্দোলনের আমরা দেখতে পাচ্ছি যে তোমরা বাংলাদেশের বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ব্লক সুনাম রক্ষা করবে, তুই বাংলাদেশের বদনাম করতেছো। সেই ফাঁকা রাস্তায় কিন্তু তোমরা যে সোনার ছেলে দেখো, এই যে বিভিন্ন ধরনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন কিন্তু মেতে উঠেছেন ছাত্রলীগের একজন নেতা, এই মুহূর্তে আমি দেখাতে চাই আমার পেছনে ঠিক ফুটবল খেলা চলছে, সে মদ পান করতেছে। আর তোমরা যে কি স্টুডেন্ট ভাইয়া, তোমাদের চেহারা দেখেই বোঝা যাইতেছে তারা ফুটবল খেলছেন, অর্থাৎ আন্দোলন চলছে। আন্দোলন এইগুলো বাদ দাও, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক আছে? এই অবরোধ, এই ধর্মঘাট, এইগুলা বাদ দাও ভাইয়া। তোমাদের উপরে বাংলাদেশ, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তো তোমরা যদি এইভাবে করো, রাস্তাঘাট বন্ধ কইরা, অবরোধ কইরা যদি দেশের লস করো, এর দায়ভার কে নিবে? দায়ভার কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিবে? তোমরা যে এই যে রাস্তাঘাটে বৈশা যে তাস খেলতেছো, ক্রিকেট খেলতেছো, দাবা খেলতেছো, সি আমার তো তোমাদেরকে দেখে ঘৃণা লাগছে ভাইয়া। তোমরা বইয়ের উপর রাইখে কিভাবে তাস খেলো? তোমরা কেমন স্টুডেন্ট? রাস্তার মোড়ে মোড়ে তোমরা কেমন স্টুডেন্ট যে তোমরা বইয়ের উপর তাস খেলতেছো, খেলাধুলা করছেন? এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমরা স্টুডেন্ট বলার যোগ্য না তোমরা, ঠিক আছে? তোমরা কেউই স্টুডেন্টের যোগ্য না। সবাই বেশ এর যে মাঠে যাও, গরু পালো, ছাগল পালো, কাজ হইব। দাবা খেলাও চলছে এই মুহূর্তে। খেলার কোন ছাগল পালো, গরু পালো, কাজ হইব, ঠিক আছে? তোমরা রাস্তার মাঝখানে বইয়ের উপরে তাস খেলতেছো। কি স্টুডেন্ট, কি যুগ আসছে? আমরাও একসময় লেখাপড়া করছি, স্কুল কলেজে গেছিলাম, পাশাপাশি তাস খেলা চলছে, কিন্তু তোমাদের মতো এতটা বেদব ছিলাম না, ঠিক আছে? ছোট ভাইরা জিতে যাচ্ছে, আমরা হেরে যাচ্ছি। তোমরা নিজেরা বেদবি কইরা, উচ্ছৃঙ্খল কইরা, পরিবেশ নষ্ট কইরা তারা বলছেন দোষ দিবাকার সরকারের। হেরে যাচ্ছে। এছাড়া আমরা লক্ষ্য করি, তোমাদের কি মাননীয় প্রধানমন্ত্রী কি শিখাই দিয়েছে যে তোমরা এই বেদবিগুলো করো? এখানে যে আন্দোলন, যে তাদের যে দাবি দাওয়া, তাদের যে স্লোগান, সেই স্লোগানও কিন্তু সমান। হ্যাঁ রে সোনার বাংলা। অর্থাৎ সরকারি চাকরিতে সকল গ্রেডে যে কোটা, সেই কোটা বাতিলের দাবিতে, কোটা বৈষম্যের দাবিতে তারা। তোমাদের মতো স্টুডেন্ট দেখলে আমরা সারা বাংলাদেশ ঘৃণা লাগে, লজ্জা লাগে, ঠিক আছে? আমরা আসলে বাংলাদেশে কোনো কোটা চাই না। আমরা চাই যে প্রতিবন্ধী কোটা থাকুক, এবং বাকি কারণ তোমরা কোঠা ভিত্তিক ধর্মঘাট করছো, ভালো কথা। রাস্তাঘাট বন্ধ করিয়া, পাবলিকের ক্ষতি করিয়া তোমরা ধর্মঘাট কিভাবে করো? তোমরা তো একজন স্টুডেন্ট, তোমাদের তো কমন সেন্স থাকা দরকার। আমরা এই জায়গাটা আমরা ব্লক করে রাখছি। আমাদের ওখানে আন্দোলন করছে, আমরা এখানে ছোট ভাই ব্রাদার সবাই। তোমরা রাস্তা বন্ধ করিয়া তাস খেলো, আরেকজন আবার আসলে সময় কাটানো বলবো না, ছাত্রলীগের নেতা রিল্যাক্সে ড্রিঙ্কস করতেছে। খেলাধুলার মাধ্যমে আমরা প্রতিবাদও করছেন। যাক, ভালো, দেখে খুব ভালো লাগলো। আমরা প্রবাসীরা যেমন চলছে, আন্দোলনের পাশাপাশি কষ্ট করে রেমিটেন্স পাঠাই, আর তোমরা ওইখানে বসে মজা